আসসালামু আলাইকুম। অনেক দিন হয়েছে ভাত হুদা খাই, তার জন্য আমরা আজকে প্রস্তুত হইলাম সবাই একসাথে মাছ ধরমু। তো মাছ ধরমু, মাছ ধরার জন্য কিন্তু হুদা যাইলে হইব না। হুদা যাইলে কি মাছ ধরতে পারুম ভাই? হাতায় মাছ ধরা যাইব না। তো আমরা আগে থেকে একটা থালা চয়েস করে আইলাম। চয়েস করে আসার পরে কী করলাম, এখন মেশিন আমরা ঠিক করলাম। মেশিনটা বাইন্দা বুন্দা আমরা সবাই একসাথে রওনা করলাম। রওনা করার পরে কী করলাম, এই যে এখানে একটু মেশিনটা রাইকা একটু সবাই জিরায় নিলাম, কারণ আমাদের গন্তব্যে কিন্তু একেবারে ধারে না, অনেক দূরে হওয়ার কারণে আমরা একটু জিরে নিলাম। আর মেশিনের সাথে যে পাইপটা আছে সেই পাইপটা নিয়ে যেতেছে। আর দেখেন আমরা কিন্তু কত কষ্ট কইরা মাছ ধরতে যাইতেছি। এই মেশিনটা কিন্তু একেবারে কম না, একেবারে ওজন নর্মালে আপনার 70 কেজি হবে। তো আমাদের গন্তব্য কিন্তু একেবারে আস্তে আস্তে কিন্তু সবাই আমাদের গন্তব্য কিন্তু আয়া পড়ছি। আর এইখানে যেই মেশিনটা বয়াইতেছে দেখেন আস্তে আস্তে কিন্তু এই থালার পানি ইসবো, যেখানে আমরা মেশিনটা বয়াইলাম এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই থালার পানি ইসবো। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই থালার ভিতরে মাছ আছে কি না। তো আস্তে আস্তে কিন্তু আমাদের সব কাজ কাম করতেছি, আর আমাদের সবাই এখানে একসাথে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আজকে দেখেন সরাসরি পানি মেশিন দিয়ে হালাইতে পারবো না, লতা পাইপ দিয়ে পানি হালাইতে পারবো। তো তার জন্য কী করলাম, আমাদের সেই মেশিনের সাথে যে পাইপটা থাকে সেই পাইপটার ভিতরে পানি বললাম। আর এখন এই যে লতা পাইপ লাইন করতেছে, লতা পাইপের ভিতরে পানি দিতে হবে। আর এই যে এখানে দেখেন আরেকজন জাল লিয়ে দাঁড়ায় আছে, সেও কিন্তু মাছ ধরতে বাইরে ছিল। মাছ ধরতে বাইরে কিনবো, এখন আমরা মাছ ধরতেছি, সে আমাদেরকে দেখে আমাদের মাছ আছে কিনা, আমাদের এখানে মাছ পামু কিনা। তো অবশ্যই আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওটা আমরা এই ভিডিওটা কিসের জন্য করতেছি। এত কষ্ট করে কিন্তু আমরা যদি মাছ না পাই তাহলে আমাদের কিন্তু কষ্ট না স্মৃতিগুলো থাইকা যাবে। আর যদি মাছ পাই তাহলে অবশ্যই কষ্টের কথা মনে থাকবো না। তো একটা পর্যায়ে দেখেন মেশিনটা কিন্তু স্টার্ট দিয়ে দিল। স্টার্ট দেওয়ার পরে এই যে দেখেন লতা পাইপ দিয়ে পানি আইতেছে। এই যে কি সুন্দর লতা পাইপে পানি, অনেক সুন্দর করে লতা পাইপ দিয়ে পানি যাইতেছে। আর আপনারা অবশ্যই সাথে থাকবেন আজকের এই ভিডিওটা, আমরা মাছ পাই কিনা, আবার কি মাছ আছে এই থালার ভিতরে। আর এই যে এখানে দেখেন থালার ভিতরে কিন্তু অনেক বন জঙ্গল আছে, অনেক বন জঙ্গল থাকার কারণে সবাই মেশিনটা স্টার্ট দেওয়ার পরে এখন বন জঙ্গল হালাইতেছে। আর এই যে এখানে দেখেন স্ক্রিনে মাশাল্লাহ আমাদের মসজিদের হুজুরে আজকে জাল মারবো, জাল মাইরা মাছ পায় কিনা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো মাশাল্লাহ দেখেন আমাদের যশোর থেকে হুজুরে জালটা আনলো, জালটা নাকি সুন্দর একেবারে অনেক বড় জাল, সেই জালটা কিন্তু ভালো করে মাইরা দিল। আর মাশাল্লাহ আজকের এই ভিডিওতে দেখানো হবে সে জাল মারছে, জালের ভিতরে কি মাছ উঠছে বা মাছ ওঠে নাই। অবশ্যই যদি সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন। সে কিন্তু প্রথমে ভাবছে মাছ ওঠে নাই। তো মাশাল্লাহ দেখেন সে একটা চিংড়ি মাছ পাই গেল, একটা ইসা মাছ পাইছে, কিন্তু তার মুখে কিন্তু হাসিটা কিন্তু অনেক ভালো লাগে। তো অবশ্যই আমাদের মসজিদের হুজুরের জন্য সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো একে একে 2টা মাছ পাইলো, 2টা ইসা মাছ পাইছে। এই দেখেন আরও মাছ আছে কিনা দেখেন, এই যে 3 নাম্বার মাছ পাইলো। তো মাছ যে কয়টা পায় সে কয়টাই আমাদের দেখায় যে দেখেন এই যে মাছ পাইছি অবশ্যই। তো অবশ্যই এই যে মাছ এত কষ্ট করে কিন্তু মাছ ধরে। আর এই যে এখানে কিন্তু মেশিনে স্টার্ট দেওয়ার পরে কিন্তু পানি এক পর্যায়ে অনেক কমে গেছে, অনেক কমে যাওয়ার পরে এখন মাছে কিন্তু ফোটাফাটি দেয়। তো তারা দেখতেছে, তারা এবং আমিও দেখতেছি আর ভিডিও করতেছি। আর আমি ভাবতেছি যে আমি একলা দেখলে হবে না, আপনাদেরকেও দেখাই। আর এই যে এদিকে দেখেন মাশাল্লাহ ভান্ডার ভিতরে কিন্তু একটা মাছ নিল, মাছটা কিন্তু ইসা মাছ। আর ইসা মাছের সাথে কিন্তু অনেক ডিম আছে। এই মাছটা কিন্তু যদি বাইসা থাকতো তাহলে অনেক বাচ্চা দিতে পারতো। তো তার জন্য কী করলাম, আমাদের পেট তো বাঁচাইতে হবে, আমরা তো ভাত খাইতে হবে, আমরা হুদা ভাত খাইতে খাইতে আর ভালো লাগে না। তার জন্য আমরা সব মাছই ধরে নিলাম। আর একটা পর্যায়ে দেখেন সবাই কাজ কাম করতে ব্যস্ত হয়ে গেছে। একবার পানি ইস্তে পানিটা কিন্তু একেবারে থালাটা হুকে গেছে, এখন মেশিনে আর পানি ওঠে না। তো তার জন্য হাত দিয়ে ইস্তেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম হাত দিয়ে পানি ইচ্ছা মাছ ধরছেন কিনা। তো এখানে যারা দেখতেছেন সবাই কিন্তু মাছ ধরে একটা ভান্ডতে লইতেছে। একটা ভান্ডতে লওয়ার উদ্দেশ্য হলো সবাই একজোট হয়ে এক কানে মাছ লইবে, আর বাসায় আইনা সবাই কিন্তু ভাগযোগ করে নিবে। তো অবশ্যই আজকে তারা মাছ পাইছে কিনা তাও অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে দেখানো হবে। তো মাশাল্লাহ কিন্তু এক পর্যায়ে হাতাহাতি করতে করতে অনেক মাছই ধরতেছে। আর এই যে দেখেন তাগারি দিয়েও মাছ ধরতে থেকে এখানে কিন্তু অনেক বিষাক্ত মাছও আছে, যেমন শিং মাছ,
তারপরে গুঞ্জা মাছ, আমাদের ভোলায়া ভাষায় বলি আমরা গুঞ্জা মাছ, বা আপনারাও আপনাদের বাসায় কী মাছ বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেটা 3 কাটা ফাঙ্গাস মাছের মতো। তো একটা পর্যায়ে তারা কিন্তু অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করার পর কিন্তু এখন মাছ ধরতেছে, মাছ ধইরা বালতিতে নিতেছে। আর আজকে আপনাদেরকে দেখাবো তারা এত কষ্ট করার পরে মাছ পাইছে কি না। অবশ্যই আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্ট করে এরকম ভিডিও করে থাকি, তাহলে যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সাথেই থাকবেন, আজকের এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন, আজকে তাদের কিন্তু এই থালার ভিতরে যত মাছ ধরছে সব মাছ ধইরা এই যে বালতিতে দেখেন, মাশাআল্লাহ বালতির ভিতরে নিল। তার কাছে জিজ্ঞাসা করব তারা কি কি মাছ পাইছে আজকে। সেই মাছ এখানে কি কি মাছ আছে মামা? এই যে দেখেন দর্শক, মানে একেবারে তাজা মানে মাছ এখান থেকেই ধরলো, এই যে এই থালা থেকে। আর এই যে আজকের সেই মাছ এখানে, হ্যাঁ মানে এখানে যে মাছটা ধরছেন, মানে কষ্টটা কিরকম হয়েছে? কষ্ট হয়েছে, মিশিং বহন লাগছে, আনন্দ লাগছে, আবার তেল দিয়া ঢুকে স্টেশন লাগছে। আচ্ছা, এই যে কষ্ট করছেন, এই কষ্ট পরিমাণ কি মাছ পাইছেন কিনা? ও আচ্ছা দর্শক, তারা যে কষ্ট করছে সেই কষ্ট পরিমাণ মাছ পায় নাই। এখন আরেকটা থালা আসবে, সেই থালাতে মাছ পাইবে কিনা তাও আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন।